এদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৩ সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। যেমনটা জানাচ্ছিলাম, মঙ্গলবার রাত ৩টায় শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর এবং চট্টগ্রাম পুলিশের একটি দল ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায়। পরে তাদেরকে আটক করে হস্তান্তর করা হয় গোয়েন্দা পুলিশের কাছে। এরই মধ্যে তাদেরকে নিয়ে পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে চট্টগ্রামের বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলিসহ ইমনের ২ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন আসিফ এবং আরিফ। পুলিশকে তারা জানিয়েছে, ডেভিডের নেতৃত্বে তারা দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন। তাকে গতকাল রাত ৩টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের ৪টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার ৩ সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ডেভিড ইমনের গ্রেপ্তারের বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে ডেভিড ইমনের গ্রেপ্তার নিয়ে বিস্তারিত ব্রিফ করা হচ্ছিল। আপনার কাছে আসলে আর কি ধরনের তথ্য রয়েছে সেটা যদি একটু বলেন আমাদেরকে। আপনি জানেন, যশোরের পুলিশ সুপার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল রাতে তারা খবর পায় যে যশোর ঝুমঝুমপুর এলাকায় এই ডেভিড ইমন সহ আরও তার ৩ সহযোগী তারা অবস্থান করছেন এবং সেই অনুযায়ী আসলে পুলিশ একটা পরিকল্পনা করে, অর্থাৎ ডিবি পুলিশের ৪টি টিম তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা তাদের ধরার জন্য তারা রাত 12টা থেকে অভিযান পরিচালনা শুরু করে। রাত ৩টা নাগাদ আসলে ডেভিড ইমন সহ আসলে বাকি আরও ৩ সহযোগী তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পাওয়ার পরে তারা কিন্তু ডিবি হেফাজতে নিয়ে আসে এবং তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময় কিন্তু তাদের সাথে একটি কালো রঙের একটি জিপ গাড়ি ছিল, সেই গাড়িটা উদ্ধার করার পরে তারা পুলিশ সুপার সহ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারা মূলত যশোর থেকে যে কোনো সীমান্ত দিয়ে আসলে ভারতে যাওয়ার জন্য তারা পরিকল্পনা করতেছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী যশোরের যে সীমান্ত আছে, বিশেষ করে চৌগাছা এবং যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তারা মূলত ভারতে পার হওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু পুলিশের তৎপরতার কারণে কিন্তু তাদেরকে আটক করা হয় এবং তাদের আটকের পরপরই কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয় এবং আজকে সকালে অর্থাৎ 12টা নাগাদ তাদেরকে চট্টগ্রামের পুলিশ তাদেরকে ডাকা হয় এবং তারা যশোর এসে তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে হস্তান্তর করেন। আপনি জানেন যে এই ডেভিড ইমন আসলে শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নুসরাত, অনেক ধন্যবাদ ফরহাদ আপনাকে। দর্শক, ডেভিড ইমনের গ্রেপ্তার বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী SM ফরহাদ।